প্রাইজের আশায় লাগাই নাই, আমি 1 নম্বর ছাড়া কাড়া লাগাই নাই, 1 নম্বরের সাথেই জোড়া হয়েছে আমার। ওরা বলছে যাই হোক একটা মান্যগণ্য রসিক, পুরাতন রসিক, কাড়ার ইতিহাস অনেক কিছু ইয়ার নিয়ে শোনা গেছে, তার জন্যে ব্যক্তি যখন আসেছে তখন ওনাকেই আমরা চান্সটা দিব। এইবারে বলিয়ে দিব আমার কাড়া গ্যারেন্টি আধা ঘন্টা লাগবে, আর তারপরে যাই আর দেখবে কাড়া দেখেই পালাই নিয়েছে, তো তাহলে ফালতু লোককে হ্যারাসমেন্ট করে তো কোনো লাভ নাই। তবে আমার হাতের কাড়া অবশ্য আজ পর্যন্ত দর্শককে কোথাও নৈরাশ করে নাই, কাউকে আগে কোনো কথা বলি নাই যে অমুক কথা অমুক জায়গা লিখলে এত টাকা লাগবে কি, তাহলে আমি লিখবো আর নাই তো লিখবো নাই, ওইরকম ভাবে আমি পয়সার জন্য কাড়া নাই লাগাই। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলো আর রাজ্য চ্যাম্পিয়ন বলো আর ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বলো, রসিকে ওয়ার কাড়ার পিছন দেখতে নাই পারিয়েছিল, কিন্তু আমার কাড়া মোটামুটি 45 মিনিট লড়াই দেখার পর তাকে মানে পরাজয় করেছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিকের কাছে। তো আপনারা থ্যাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন গ্রামে আছি। তো আজকে আমি সেই রসিকের কাছ থেকে জেনে নেব যে বর্তমানে ওনার এখন কাড়া আছে কি নাই, বা কোন জায়গায় সেই কাড়াকে জোড়া করেছেন কিনা, সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি যে কতদিনে ওনার কাড়ার আমরা লড়াই দেখতে পাবো। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম মিসিডি, পোস্ট পুঁড়রু, থানা টামনা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? বর্তমানে মোটামুটি ঠিকই আছি। আর যেটা নিয়ে আপনার পরিচয় সেই জিনিসটা? কাড়াটা কাড়াও ঠিক আছে মোটামুটি। দেখো এটা তো হালি কাড়া। আচ্ছা, তো হালি তো কাড়া এখন মোটামুটি বর্তমানে কোথাও কি হয়েছে জোড়া? আমার কাড়া জোড়া হয়েছে এই যে 26শে ভাদ্র। 26শে ভাদ্র মানে রিসেন্টলি লড়াই 26শে ভাদ্র, চুনিডি, এই থানা বড়াম, ঝাড়খণ্ড। তাহলে মানে ঝাড়খণ্ডে জোড়া করেছে? ঝাড়খণ্ডে জোড়া করেছে। তো বর্তমানে এখন কাড়ার প্রস্তুতি কিরকম রেখেছেন? কাড়ার প্রস্তুতি দেখো যেমন আমার থাকে তাই ওইভাবেই আছে। তো দেখভাল মোটামুটি ওইভাবেই চলছে, ঠিকই আছে। যেখানে আপনি জোড়াটা করেছেন তো কত নম্বরে করেছেন জোড়াটা? আমার কাড়া দেখো, আমার কাড়া পারুক আর না পারুক আমি তো আর প্রাইজের আশায় লাগাই নাই, আমি 1 নম্বর ছাড়া কাড়া লাগাই নাই, 1 নম্বরের সাথেই জোড়া হয়েছে আমার। 1 নম্বরে? হ্যাঁ। মালিকের নাম? মালিকের নাম হচ্ছে সুনীল মাহাতো। সুনীল মাহাতো, চুনিডি। হ্যাঁ, বড়াম, ঝাড়খণ্ড। তো কাড়া কি করবেন আপনি, পৌঁছাবেন না? হ্যাঁ, কাড়া তো আমার পৌঁছিবে কি 26 দিনের লড়াইয়ের দিন হয়েছে 26শে ভাদ্র। তাহলে বর্তমানে জোড়া পাইনি, এখন কিরকম মনে হচ্ছে? দেখো জোড়া পাই নিয়ে লাগাবার এই আমার তো একটু মনটা ভালোই আছে যে যাই হোক দর্শককে যদি লাগে তো একটু লড়াই দেখাবো। ইয়ার পূর্বে তো আপনি অনেক বড় বড় বীর কাড়ার সাথেই লাগাইছিলেন। দেখো আমার তো কাড়া লড়াইয়ের ইতিহাস দর্শকে জানে, আর কি বলবো, ওটা তো আর বলাটাও ঠিক হবে না, ওটা তো জানেই সবাই। যেটা এইবারে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলো আর রাজ্য চ্যাম্পিয়ন বলো আর ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বলো, হ্যাঁ, হয়ে রয়েছিল পানু সিং লায়া। আজ পর্যন্ত কোনো রসিকে ওয়ার কাড়ার পিছন দেখতে নাই পারিয়েছিল। আচ্ছা, কিন্তু আমার কাড়াই দেখি মোটামুটি 45 মিনিট লড়াই দেখার পর তাকে মানে পরাজয় করেছে। সেই কাড়ার সিং ভাঙে গেল, ভাঙার পরে সেই কাড়াটা রাখতে পারলি নেই, তার ফলে আরেকটা নতুন কাড়া কিনে হয়েছে। সেই কাড়াটার এখন আপাতত 26 দিনে ভাদরের জোড়া হয়েছে চুনিডি। তাই বলছি দর্শক বন্ধু আপনারা সবাই যাবেন, একটু টেস্ট করে দেখবো। আর লোকের মতন আমি বলছি নাই ফুটানি করে যে আমার কাড়া এত টাইমে লড়াই দেখাবে বলে, মানে বাই চান্স যদি না দেখায় তো ওটাও কিছু মনে করবেন নাই, কেননা নতুন কাড়া। তবে আশা করি আছি যে দেখাবে। তাহলে আমাদের দর্শকরা হয়তো একটু দুঃখ পাবে যে কেমন বীর কাড়া মালিকের কাড়া নিয়েছে, আমরা লড়াই দেখতে পাবো কি নাই। না লড়াই অবশ্য যেরকম গায়ে দেখাছে ওর আচার আচরণ,
যে মোটামুটি লড়াই দেখাবে কেই, তবে গ্যারেন্টি দিছি নাই আমি। তো ওখানে কি আপনার টেস্টিং লড়াই বটে? টেস্টিং নাই, মানে ও প্রাইজে ধরে আসর করেছে আর কি। প্রাইজ ধরে আসর করে। হুম। প্রায় কোটি কাড়া আছে ওনাদের, ওটা জানেন? ওদের ওখানে 6টা না 7টা কাড়া আছে, যাই হোক এরকম আছে। তাহলে আপনাকে 1 নম্বরে জোড়া দিয়েছে? হ্যাঁ, আমাকে 1 নম্বরে জোড়া দিয়েছে। তো ওনাদের তো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড বলতে পূর্ণবাবুর ওই সামনাসামনি হবে কি? হ্যাঁ, পূর্ণচন্দ্র মাহাতোর ঘর থেকে কত হবে, জোরে 7 কিলোমিটার হবে। তাহলে ওনাদের সামনাসামনি। সামনাসামনি। তো আমাদের বেঙ্গলের লড়াই হতে গেলে তো পূর্ণবাবু অবশ্যই আসেনি, আমাদের জেলা কমিটির সাথে যোগদান করে। তো ওখানে আমাদের জেলা কমিটি পৌঁছাবে না? দেখো, ওটা ইয়ার পর মেলা কমিটির কাছে নির্ভর আছে। মেলা কমিটি যদি বলে তাহলে জেলা কমিটি যাবে। হ্যাঁ, ঠিক। আর যদি মেলা কমিটি বলে না আমাদের জেলা কমিটির দরকার নাই, আমরা নিজে টেকেল করে করিয়ে নেব, তাহলে ঠিকই আছে। তবে আমি বলবো যে জেলা কমিটিকে একটু বললে ভালো হয়, এবং যদি জেলা কমিটিকে বলে তো পৌঁছিলে ভালো হয়। কেননা আমি একটা যাই হোক জেলা কমিটির সাথে টুকুটাকু যোগাযোগ করি, কেননা কাড়া লাগাইছি তখন আমি জেলা কমিটিকে রাখি বা জেলা কমিটি থাকে, সেই জন্য বলছি। আপনার কোনো মেলায় তো জেলা কমিটি বাদ থাকে না? না, আমার কোনো মেলায় জেলা কমিটি বাদ থাকে নাই, পৌঁছেই যাই হোক। যে মালিকের সাথে আপনার জোড়া হয়েছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বল। তাদের উদ্দেশ্যে আর কি বলবো, দেখো আমাকে এক চান্সে মনে করো আমি নাম দিয়েছি, তাতে আমাকে এক চান্সেই মানে মান্যগণ্য রসিক হিসাবে ওরা আমাকে মানিয়েছে, মানিয়ে আমাকে একেবারে কনফার্মই করে দিয়েছে। তাহলে ওরাকে আমি একটু মানে ভালোই বলবো আর কি, ওরাকে কি আর খারাপ বলা যায়? যেহেতু এক চান্সে আমাকে চান্স দিয়েছে, ওরা বলছে যাই হোক একটা মান্যগণ্য রসিক, পুরাতন রসিক, কাড়ার ইতিহাস অনেক কিছু ইয়ার নিয়ে শোনা গেছে, জানা গেছে, দেখা গেছে। তার জন্যে ব্যক্তি যখন আসেছে তখন ওনাকেই আমরা চান্সটা দিব, এই বলে মানে আমাকেই জোড়াটা দিয়েছে। তাহলে যখন আপনাকে সুনামধন্য হিসাবে দিয়েছে, তো কি আপনার কাড়া কোনো আসরে বাঁধতে গেলে কোনো অফার আছে নাকি? না না, অফার আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই। ওরা যদি এরপর দেয় তো সেটা হলেও আলাদা ব্যাপার, নাই তো আমি আজ পর্যন্ত পয়সা নিয়ে কাউকে আগে কোনো কথা বলি নাই যে অমুক জায়গা লিখলে এত টাকা লাগবে কি, তাহলে আমি লিখবো, আর নাই তো লিখবো নাই। ওইরকম ভাবে আমি পয়সার জন্য কাড়া নাই লাগাই। তবে এই ইয়ার পর কমিটি যদি আনন্দের বিষয়ে কিছু অনুদান করে বা সান্ত্বনা দেয়, ওটা হলে আলাদা ব্যাপার, নাই তো এমনি আমি খুঁজে পয়সা নাইলি। তো কাড়াটির লড়াই এই যে জোড়া করেছেন, তো ইয়ার পূর্বে আর কি কোথাও লড়াই ছিলেন? না না, এই তো বৈশাখ মাসে আমি কাড়াটা কিনেছি। চৈত মাসে আমার ঘটনা, বৈশাখ মাসে কাড়াটাই কিনেছি। এই প্রথম? হ্যাঁ, প্রথম কিনে এরপর মনে করো সেই আবার চৈত মাসে আমার লড়াই, তাহলে বছর দিন জোগাতে হবে। অবশ্যই। হ্যাঁ, তাহলে বছর দিন যে আমি জোগাবো, তো একটু টেস্ট করে না দেখলে কি করে জোগাবো আমি? যদি মনে করো দেখেই আমার গড়বড় আইন তৈরিয়ে দিল, তাহলে ও কাড়াটাই আমার অত বড় মেলাটা জোগাতে পারবে? তো কোনো দিন কি কোনো টেস্টিংও করেন না আপনি? টেস্টিং এই ধারে কাছে করবো বলছি, তো বলছে আগেই বলছে নাই, বলছে তোমার সাথে নাই হবে। তো বলি হ্যাঁ রে বাবা, আমার তো কাড়া এমন কোনো বলিমান কাড়া লয়, এই নতুন হচ্ছে, নামটা শুনেই পেছে আছে। যাই হোক 2-4 জায়গায় আমি দেখিয়েছি, নাই বলবো না, সে নাম ধরে বলছি না, সে ব্যক্তি গিলে হয়তো নাম ধরে বললে টুকু অপমান হয়ে যাবে, তার জন্য মানে আমি নাম ধরে বলছি নাই। তবে 2-4 জায়গায় আমি ধারে কাছে বলিয়ে দেখিয়েছি যে টেস্ট করে দেখলে হয়তো, আমার তো এখন টেস্ট করার জায়গা নাই, তোদের টেস্ট করার জায়গা আছে। তো বলছে না আই হবে গোটার সঙ্গে। তখন ওইখানে একটা আপডেট দেখতে পালি, সেইখানে আমি যেমনি ফোন করলি তখন বলছে আসো তাহলে। তো বলি আরো যাবো না? বলছে হ্যাঁ আসো না, একটুকু আধার কার্ড নাই দিতে হবে, আপনি পৌঁছিলেই বলছে আপনাকে দিয়ে দেবো। তাহলে আপনি পৌঁছার পরে মানে জোড়া জোড়া এবারে কনফার্ম হয়ে করে নিয়েছে। তো 1 নম্বরে তাতে প্রাইজ কত আছে? প্রাইজ আছে 15,000। প্রাইজ আছে 15। আর মজাক মোটামুটি আপনার কাড়া যখন বলছেন যে এখনো পর্যন্ত বের করে আনে, তাহলে গাড়িয়ে যাবে? হ্যাঁ, গাড়িয়ে যাবে। এমনিতে তো কোনো গাড়িয়ে চাপাচাপি করেন নাই না? কেনার সময় গাড়ি আনিয়েছিলি, চাপা নামা করতে তো কোনো অসুবিধা নাই? না না, কিছু নাই, গাড়িয়ে চাপা নামা করতে কোনো অসুবিধা নাই। তাহলে দিনটা বলে দেন। দিনটা হয়তো 26শে ভাদ্র। 26শে ভাদ্র? এই রিসেন্ট। আচ্ছা। আর গ্রামের নামটা? গ্রামের নাম হচ্ছে চুনিডি, আচ্ছা, বরাম থানা, ঝাড়খণ্ড। মালিকের নাম? মালিকের নাম সুনীল মাহাতো। সুনীল মাহাতো। তাহলে অবশ্যই সেখানে হ্যাঁ আমার কাড়া পৌঁছিবে, দর্শক বন্ধু আপনারা যাবেন,
হ্যাঁ যাই হোক একটুকু লাগুক আর না লাগুক সবার কাছেই সেটা হবে। হ্যাঁ আমি একাই দেখলে তো আর হবে নাই, যে লাগলো না নাই না কি করলো সেটা যাই হোক একটু দেখবেন। তার জন্য অনুরোধ করছি দর্শককে যে একটুকু পৌঁছিবেন। হ্যাঁ আরও অন্যান্য কাড়া আছে ওদের 6-7টা, লড়াই অবশ্য ভালোই হবে। আর কি বলবো, আর কোনো বলার নাই, বেশি কোনো আমার লোকের মতন বাড়ি আইন কথা বলার নাই যে আমার কাড়া লাগবে কি বলি, ওই গ্যারেন্টিটাও আমি দিব নাই। এইবারে বলিয়ে দিব আমার কাড়া গ্যারেন্টি আধা ঘন্টা লাগবে, আর তারপরে যাই আর দেখবে কাড়া দেখেই পালাই নিয়েছে। তো তাহলে ফালতু লোককে হ্যারাসমেন্ট করে তো কোনো লাভ নাই। হ্যাঁ কেননা আনাড়ি কাড়া এটা সবাই বুঝতে পারছে। তবে আমার হাতের কাড়া অবশ্য আজ পর্যন্ত দর্শককে কোথাও নৈরাশ করে নাই। যাই হোক যতটুকু হোক লড়াই দেখাই। হ্যাঁ কি করে যাই হোক নৈরাশ করেছিল একটুকু এখানে হেমন্ত মাতর আসরে, নাই তো আজ হ্যাঁ দেখেই পালাই নিয়েছিল। ওটা যেখানে পালাইছে ওখানে তো পালাই বলতে হবে। আপনার মানে হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হয়েছে। তো সেই জন্যই বলছি যে গ্যারেন্টি নিতে পারছি নাই, মানে তবে লিখবো যাবে আপনারা একটু দেখাশোনা করে করার জন্যে অনুরোধ করছি আপনারাকে। হ্যাঁ ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি, বেশিক্ষণ আর বলছি না। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনার কতদিনে হচ্ছে লড়াই, আর রিসেন্ট যে কাড়াটি কিনেছে সেই কাড়াটিরই বটে লড়াই। তো ইনার কাড়া ঝাড়খণ্ডে যাচ্ছে, তাই নিয়ে অবশ্যই সাক্ষাৎকারের মাধ্যমে বললেন কোন গ্রামে যাচ্ছে বা কোন মালিকের সাথে আর কত আছে প্রাইস। তো এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এখন ইনার কাড়াটি কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। এগো তোর আমার এই ভালোবাসা আরে দেখা পালা এই ব্যর্থ আশা এ ধনিল এগো তোর আমার এই ভালোবাসা আরে দেখা পালা এই ব্যর্থ আশা এ ধনিল কেনে দেখাচ্ছিলি কেনে তুই সপন কেনে দেখাচ্ছিলি কেনে তুই সপন আজি ভালোবাসা বাসাই গেল তোরেই কারণ কেনে দেখাচ্ছিলি কেনে তুই সপন আজি ভালোবাসা বাসাই গেল তোরই কারণ 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 কেনে দেখাচ্ছিলিস কেনে তুই সপন কেনে দেখাচ্ছিলিস কেনে তুই সপন আজি ভালোবাসা বাসাই গেল তোরই